চীন সফর নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু। প্রশ্ন করা হয় মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার ইস্যুতেও। এর জবাব দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তবে আন্দোলনকারীরা বলছেন যে স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে তা ছিল স্যাটায়ার, অর্থাৎ ব্যঙ্গাত্মক। যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয়, তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি, এটা কিভাবে সমস্যা হতে পারে? বরং আসলে আমরা মেনেও নিইনি। আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করেছি। তবে তারা বলছেন প্রধানমন্ত্রীর রাজাকার সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালিত হলেও তাদের মূল দাবি দ্রুত কোটা সংস্কার। মানুষ হয়ে মানুষ পেটানো সামান্য টুক কাঁপে না, অধিকারের চেয়ে বাঁচবে যারা তারাই কিছু বচে না। মানুষ হয়ে মানুষ পেটানো সামান্য টুক কাঁপে না, অধিকারের চেয়ে বাঁচবে যারা তারাই কিছু বচে না। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ। এতই অন্ধ হলাম তবে ফেরবে মোদের হুশ। একটুখানি জড়িয়ে ভাবুন, দোহাই একটু আসতে মারুন, ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন। একটুখানি জড়িয়ে ভাবুন, দোহাই একটু আসতে মারুন, ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন। অন্ধ থাকুক পড়ালেখায়, অন্ধ থাকুক জাগে, আগামী দিনে চালাবে সব মুক্তি যোদ্ধার নামে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো, রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো, রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার। কোটা দিয়ে চাকরি পেল, পড়ালেখার লাভ কি হলো, দেশের পরে চাকরি করে চাইছে দাবিদার। বন্ধ থাকুক পড়ালেখা, বন্ধ থাকুক জাতি, আগামী